সারি সারি এসব ইটভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া যেন পরিবেশকে গলা টিপে হত্যা করছে। প্রতি মুহূর্তে মানুষের গ্রহণ করা বায়ু এখন ইটভাটার ধোঁয়ায় বিশ্বে ভরা। রাজধানীর অদূরে সাভার উপজেলায় মোট 92টি ইটভাটা রয়েছে, এর মধ্যে 32টি অবৈধ। পরে ওটা আস্তে আস্তে কিছু পুনর্নির্মাণ করার পরে আবার কাজকর্ম চালু করছে। এটা অবদান গত বছর থেকেই এই বাটার কারণে আমরা ধান করা হারি না। যখন কিনা কাটার সময় হয়ে যায় তার এক সপ্তাহেই এই ধান পুরা জায়গা। আর আমরা কাইটা কামলা নেই, আমার কামলার খরচ হয় না, খালি যাবাবের তিনের নাকি। ইটভাটার কালো ধোঁয়ার মাধ্যমে বাতাসে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে কার্বন, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড ও কার্বন মনো অক্সাইডের মতো ক্ষতিকর উপাদান, যা মানুষ ও প্রাণীজগতের সুস্থভাবে বেঁচে থাকাকে কঠিন করে তুলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ইটভাটায় সৃষ্ট দূষণে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পরিবেশবিদরা বলছেন ইটভাটা ধ্বংস করছে নদীনালা, খালবিলের জীববৈচিত্র্যকে। ইটভাটা মূলত যে ধরনের গ্যাস নিঃসরণ করে, ক্ষতিকর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো মানব দেহে দীর্ঘমেয়াদী শ্বাস প্রদাহে যে আক্রান্ত করে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য মারাত্মকভাবে হুমকি দেখা দিতে পারে স্বাস্থ্যের। আমাদের উদ্ভিদকুল যেটা আছে, সেই উদ্ভিদকুলের যে প্রোডাক্টিভিটি, তার যে উৎপাদন ক্ষমতা, পরাগায়নের ক্ষেত্রে যে ইনসেক্টগুলি এর আশেপাশে বসবাস করার কথা ছিল, তারা কিন্তু এই বায়ু দূষণের কারণে বসতে পারে না বা থাকতে পারে না, যার ফলে আমাদের ফসলের প্রোডাক্টিভিটিতেও কিন্তু ব্যাপকভাবে এর প্রভাব বিস্তার করে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে স্পষ্ট 2013-তে নিষেধ থাকা সত্ত্বেও বেশিরভাগ ভাটাই স্থাপন করা হয়েছে মানুষের বসতি, নদীর তীর ও কৃষি জমির মাঝে। উপজেলা প্রশাসন বলছে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। এবং অবৈধ যেই হোক না কেন, রাষ্ট্রের প্রতি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, সেটা আমরা প্রত্যাশা করি। এর পরিপ্রেক্ষিতে যদি কেউ অডাসিটি দেখায় আইনকে অমান্য করার জন্য, এরকম যদি কেউ উদ্ধত্যপূর্ণ আচরণ দেখায়, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তার প্রচলিত আইনে যে শাস্তি আছে সেই শাস্তি নিশ্চিত করব। দেশে পরিবেশ দূষণ রোধে যে আইন করা হয়েছে তার যথাযথ বাস্তবায়নের দাবি বিশেষজ্ঞদের। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার।